মরক্কোর সাথে হতাশা ড্র এর পরে ব্রাজিল ভক্তদের এখন সবচেয়ে বড় প্রশ্ন, হাইতির বিপক্ষে কেমন হবে একাদশ? আর সবচেয়ে বড় চমক, নেইমার কি ব্রাজিল একাদশে থাকছে? এই নিয়েই আজকের এই ভিডিও। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্রোর পর ব্রাজিলের সামনে এখন হাইতির ম্যাচ। এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না সেলেসাওরা। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের আক্রমণে বেশ কিছুটা সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি। তাই হাইতির বিপক্ষে কোচ চাইবেন আরও আক্রমণাত্মক খেলতে। কিন্তু প্রশ্ন হলো, এই ম্যাচে কি একাদশে পরিবর্তন আসছে? নেইমারের উপস্থিতি নিয়ে রয়েছে সবচেয়ে বেশি আলোচনা। তিনি মাঠে থাকলে ব্রাজিলের আক্রমণে বাড়তি সৃজনশীলতা এবং অভিজ্ঞতা যোগ হতে পারে। মূলত নেইমার জুনিয়র ইনজুরি এবং ফিটনেস ইস্যুতে দলের সঙ্গেই অনুসরণ করেনি। তবে মরক্কোর বিপক্ষে দেখা গেছে অন্য এক নেইমারকে ব্রাজিল দলের সাইড লাইনে বসে থেকে খেলোয়াড়দের দিক নির্দেশনা দিয়েছে তিনি। আর এইগুলো ব্রাজিল দলকে আরও সাহায্য করেছে মরক্কোর বিপক্ষে আক্রমণে। তবে ভক্তদের প্রশ্ন, নেইমার যদি সাইড লাইনে থেকে এত কিছু করতে পারে, আর মাঠে নামলে নেইমার তাহলে কি করতে পারে? নেইমার মাঠে নামলে আক্রমণের গতি পাবে, খেলোয়াড়দের চালিয়ে নিতে পারবে, সেই সাথে তিনি গোল করতে সহায়তা করবে। আর এমনটা হলে ব্রাজিলের জয় পেতে সহজ হবে। কিন্তু মরক্কোর বিপক্ষে দুর্ভাগ্যজনক হলেও নেইমারকে ইনজুরির কারণে রাখা হয়নি। তবে আলোচনা বেশ তুঙ্গে আছে আসন্ন হাইতির বিপক্ষে নেইমার শুরুর একাদশে ফিরছে। মরক্কোর বিপক্ষে ম্যাচকে নিয়ে কার্লো আনচেলত্তিও বলেছেন, আমরা শুরুটা ভালো করতে পারিনি, শুরুতে গোল খেয়ে গেছি আমরা। আর এরপরে ভিনিসিয়াসরা যা করে রেখেছে এটা সত্যি ভালো কিছু। তবে গোল খাওয়ার অভ্যাসটা খুবই খারাপ, এই জিনিসটা আমি কখনোই পছন্দ করি না। আশা করব হাইতি এবং স্কটল্যান্ডকে হারিয়ে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যাব। আর নেইমার ফিরলে ব্রাজিলের একটা ভালো কম্বিনেশন তৈরি হবে, বাড়বে একাদশের গুরুত্বটা। আসুন দেখে নেওয়া যাক হাইতির বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য একাদশ। গোলকিপিংয়ে থাকবে অ্যালিসন বেকারি। গত ম্যাচে মরক্কোর বিপক্ষে দারুণ পারফরমেন্স করেছে এই অভিজ্ঞ গোলকিপার, তাই তার উপরই ভরসা রাখতে চায় কার্লো আনচেলত্তি। এছাড়া দলে থাকবে গ্যাব্রিয়েল ম্যাগালাইস, মার্কিনহোস, ইবেনেজ, ডগলাস সান্তোস, ক্যাসিমিরো, নেইমার জুনিয়র, ব্রুনো গুইমারেজ, ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউ কুনহা ও রাফিনিয়া। মূলত এমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল। তবে এখানে কম বেশি চেঞ্জ আসতেও পারে। এছাড়া দ্বিতীয় একাদশে মাঠে দেখা যেতে পারে এন্ড্রিক্সের মতো তারকা ফুটবলারকে। তাই ধারণা করা হচ্ছে হাইতির বিপক্ষে এমন একটা একাদশ গঠন করতে পারে কার্লো আনচেলত্তি। তবে আপনাদের জানিয়ে রাখি, হাইতির বিপক্ষে জয় পাওয়াটা অন্যতম বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এখন কার্লো আনচেলত্তির ব্রাজিলের জন্য। তাই এই ম্যাচে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে ভিনি নেইমাররা। প্রিয় দর্শক, ব্রাজিলের একাদশ দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।